সাধারণকালের চতুর্থ সপ্তাহ বৃহস্পতিবার। সাধু পলমিকি এবং সঙ্গীরা 1597 সালের 6 ফেব্রুয়ারি 26 জন খ্রিস্ট ভক্ত খ্রিস্ট নামের জন্য ক্রুশবিদ্ধ হয়ে প্রাণ বিসর্জন দেন। এরা ছিলেন নানা দেশের নানা সন্ন্যাস সংঘের এবং বেশিরভাগ ছিলেন জাপানি সাংসারিক মানুষ। এদের মধ্যে ছিলেন জাপানি যিশু সঙ্ঘী পলমিকি। স্বজাতির কাছে যিশুর নাম প্রচার করার কাজে তিনি সফল হয়েছিলেন। জাপানি রাজ্যপাল তাকে গ্রেপ্তার করে জঘন্য নির্যাতনের পর আরও 2 জন যিশু সঙ্ঘীর সঙ্গে ক্রুশবিদ্ধ করায়। মৃত্যুর সময় হত্যাকারীদের প্রতি মিকির মুখে শুধু ক্ষমার বাণী। প্রথম পাঠ, হিব্রুদের কাছে ধর্মপত্র, 12 অধ্যায়, পদ সংখ্যা 18 থেকে 19 এবং 21 থেকে 24। প্রাক্তন সন্ধির আমলে মানুষ ঐশ্য সান্নিধ্য পেয়েছিল সিনাই পর্বতের সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে। নবসন্ধির আমলে মানুষ ঐশ্য সান্নিধ্য পেতে চলেছে সেই স্বর্গীয় সিয়ন ধামে। প্রিয়জনেরা, ঈশ্বরের কাছে এগিয়ে গিয়ে তোমরা সামনে যা পেয়েছ তা তো তোমাদের ধরা ছোঁয়ার মতো কোনো কিছু নয়। তা তো সিনাই পর্বতের সেই জ্বলন্ত আগুন, সেই অন্ধকার আর ঘন তমসা নয়, সেই ঘূর্ণিঝড় আর তুর্যধ্বনি নয়, সেই মহাকণ্ঠের ঘোষণাও নয়, যা শুনে সকলেই তখন মিনতি জানিয়েছিল তাদের যেন আর কোনো কিছুই শোনানো না হয়। সত্যি সেদিনের ওই দৃশ্য এমনই ভয়ঙ্কর ছিল যে মসি নিজে তখন বলে উঠেছিলেন, আমার ভীষণ ভয় করছে, থরথর করে কাঁপছি আমি। না, তোমরা তো এগিয়ে গিয়ে সামনে যা পেয়েছ তা বরং সেই সিয়ন পর্বত, জীবনময় ঈশ্বরের নগরী, সেই স্বর্গীয় জেরুসালেম। তোমাদের সামনে রয়েছেন মহা উৎসবে সমবেত শত সহস্র স্বর্গদূত এবং ঈশ্বরের সেই সমস্ত প্রথমজাত সন্তানদের মণ্ডলী, স্বর্গের নাগরিক যারা, আর রয়েছেন সকলের বিচারকর্তা স্বয়ং ঈশ্বর। তাছাড়া তোমাদের সামনে রয়েছে সেই সমস্ত ধার্মিক জনের আত্মা যাদের পূর্ণতায় মণ্ডিত করা হয়েছে, আর রয়েছেন নতুন এক সন্ধির মধ্যস্থ যিনি, সেই স্বয়ং যিশু এবং বলিদানে ছিটিয়ে দেওয়া তার সেই আপন রক্ত, যা আবেলের রক্তের চেয়েও মহত্তর সত্য ঘোষণা করে থাকে। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। তোমার করুণার কথা ধ্যান করি প্রভু তোমার এই মন্দিরে। আমাদের ঈশ্বরের এই নগরীতে ভগবান কত না মহান, কতই না বন্দনীয়। তাঁর এই পবিত্র পর্বত মাথা তুলে জেগে আছে। আহা, কি সুন্দর! এ তো সারা জগতের আনন্দ নগরী। ধুয়ো। তোমার করুণার কথা ধ্যান করি প্রভু তোমার এই মন্দিরে। হ্যাঁ, উত্তর দিগন্তে এই সিয়ন পর্বত, মহিয়ান রাজার এই নগরীটি। ঈশ্বর এখানকার বুরুজে বুরুজে সদাই অধিষ্ঠিত থাকেন। তিনি নিজেই যে নগর দুর্গ সে কথা স্পষ্টই দেখিয়েছেন তিনি। ধুয়ো। তোমার করুণার কথা ধ্যান করি প্রভু তোমার এই মন্দিরে। এতদিন যা কিছু শুনেছি এবার তা দেখলাম নিজেদের চোখে, স্বয়ং বিশ্বপতি ভগবানের এই নগরীতে, আমাদের ঈশ্বরের এই নগরীতে। দেখলাম এই যে নগরী, ঈশ্বর তা করে রেখেছেন চিরস্থিত মূল। ধুয়ো। তোমার করুণার কথা ধ্যান করি প্রভু তোমার এই মন্দিরে। হে ঈশ্বর, তোমার সে করুণার কথা আজকে স্মরণ করি তোমার এই মন্দিরে দাঁড়িয়ে। যেমন তোমার নাম, তোমার স্তুতিও তেমনি হয় উচ্চারিত ওগো ঈশ্বর এই পৃথিবীর শেষ প্রান্ত দেশে। ধুয়ো। তোমার করুণার কথা ধ্যান করি প্রভু তোমার এই মন্দিরে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আর দেরি নেই, আসছে ধর্মরাজ্য। তোমরা এখন বিশ্বাস করো মঙ্গল সমাচার। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায়, পদ সংখ্যা 7 থেকে 13।
12 জন শিষ্যের হাতে নানা আধ্যাত্মিক ক্ষমতা তুলে দিয়ে যিশু তাদের বাণী প্রচার করতে পাঠালেন। একদিন যিশু তার সেই 12 জন শিষ্যকে কাছে ডাকলেন। তাদের তিনি দুজন দুজন করে তার দূত হিসাবে প্রেরণ করলেন। তাদের তিনি দিলেন অপবিত্র যত বিদেহী আত্মাকে বশীভূত করার ক্ষমতা। তিনি তাদের এই নির্দেশও দিলেন যে পথের জন্যে শুধু লাঠি ছাড়া তারা যেন আর অন্য কিছুই সঙ্গে না নিয়ে যান। রুটিও নয়, ঝুলিও নয়, এমনকি কোমরের কাপড়ে পয়সা কড়িও নয়। তাদের পায়ে থাকবে জুতো, তবে গায়ে একটার বেশি 2টো জামা থাকবে না। যিশু আরও বললেন, যে কোনো জায়গায় যদি তোমরা কোনো বাড়িতে আশ্রয় পাও, তাহলে ওই জায়গা না ছাড়া পর্যন্ত তোমরা সেই বাড়িতেই থাকবে। আর কোথাও যদি লোকে তোমাদের গ্রহণ করতে না চায় কিংবা তোমাদের কথা না শোনে, তবে সেখান থেকে চলে যাবার সময় তোমরা পায়ের ধুলো ঝেড়ে ফেলে তাদের কিন্তু সতর্ক করে দিয়ে যাবে। শিষ্যেরা তখন রওনা হলেন এবং সকলকে মন পরিবর্তনের আহ্বান জানাতে লাগলেন। তারা অনেক অপদূত তাড়ালেন এবং অনেক রোগীকে তৈল লেপন করে সুস্থ করে তুললেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।